চৈতালি রান্নাঘর অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগত। আজকে চলে এসেছি একটি রেসিপি নিয়ে, মটর ডালের মইঠা। এই মটর ডালটা আমি ওভারনাইট ভিজিয়ে রেখেছি। তো এখন আমি মটর ডালটা পেস্ট করে নেব, আর একদম শক্ত করে ডালটা বেটে নিতে হবে, মানে পেস্ট করে নিতে হবে। জল দিয়ে করলে কিন্তু হবে না। গ্রাইন্ডার নিয়ে নিয়েছি, গ্রাইন্ডারের মধ্যে এখন আমি মটর ডালটা দিয়ে দিচ্ছি। মটর ডালের জলটা আমি ভালো মতো ছেঁকে নিলাম ছাঁকনিতে, কারণ এটা একটু শক্ত করে বেটে নিতে হবে। পাতলা হলে কিন্তু মইটার আকারটা দেওয়া যাবে না। খুব ভালো মতো পেস্ট হয়ে গেছে, আর দেখুন শক্ত শক্তই পেস্টটা হয়েছে। আর এই মইটাটা করব, তার সাথে আমি দুখানা আলু নিয়ে নিলাম। আলু দিয়ে আমি মইটাটা করব। ডালের মধ্যে আমি চিনি আর দিয়ে দিচ্ছি হচ্ছে নুন, আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো। এখন আমি ডালটা মেখে নেব ভালো করে। ডালটা মেখে নিয়েছি, এখন আমি মইঠার আকারে করে নিচ্ছি। সবগুলোই এইভাবে করে নেব। ভীষণ ভালো লাগে খেতে বন্ধুরা, একবার এইভাবে ট্রাই করবেন। রুটি পরোটা ভাতের সাথে ভালো লাগে। আমি গ্যাস জ্বালিয়ে কড়াই জল দিয়ে বসিয়ে দিয়েছি। এখন জলটা ভালো করে ফুটে উঠবে। জল ফুটে উঠেছে, এখন আমি মইটাগুলো একে একে দিয়ে দেব। আর 10 মিনিট পর্যন্ত আমি হতে দেব। সবগুলোই ছেড়ে দিলাম। এখন মইটাগুলো এপিট ওপিট করে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছে। মইটাগুলো হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি বন্ধুরা। দেখুন কত সুন্দরভাবে হয়ে গেছে। এখন আমি একটা মশলা রেডি করে নিচ্ছি। এখানে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ জিরের গুঁড়ো, 2 চামচ পরিমাণ ধনের গুঁড়ো, 1.5 চামচ পরিমাণ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, আর 1 চামচ পরিমাণ কাশ্মীরি মির্চ। মশলাটা আমি ভালো করে জল দিয়ে গুলিয়ে নেব। গুলিয়ে রেখে দিচ্ছি। এখানে আমি আরেকটা মশলা করে নিচ্ছি। আদা, একটা টমেটো নিয়েছি, আর 4টে কাঁচা লঙ্কা গ্রাইন্ডারে নিয়ে নিচ্ছি। ভালো করে পেস্ট করে নেব। গ্যাস জ্বালিয়ে আমি কড়া বসিয়ে দিলাম এবং সর্ষের তেলে রান্নাটা করব। সর্ষের তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, এখন তেলের মধ্যে আমি মইটাগুলো ছেড়ে দিচ্ছি। এখন মইটাগুলো ভেজে নেব। তো এখন একটু নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। তো আর একটু ভেজে নিচ্ছি। তো মইটাগুলো ভাজা হয়ে গেল, এখন আমি নামিয়ে দিচ্ছি। কড়াতে এখন আমি সামান্য পরিমাণ তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে এখন দিয়ে দিচ্ছি গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা। ফোড়নটা এখন আমি ভালো করে ভেজে নেব। তো ফোড়নটা ভালো মতো ভাজা হয়ে গেছে, এখন আমি
আলুগুলো ছেড়ে দিচ্ছি। আলুগুলো ভেজে নেব। আলু ভাজা হয়ে গেছে। এখন আমি আলুর মধ্যে মশলা দিয়ে দিচ্ছি। এখানে এই আদা, কাঁচা লঙ্কা পেস্টটা আর দিয়ে দিলাম, সাথে টমেটোও দিয়েছি একটা। একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এখন যে মশলাটা করে রেখেছি, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, কাশ্মীরি মির্চি, হলুদ গুঁড়ো, সে মশলাটা এখন আমি দিয়ে দিলাম। তো বাটি ধুয়ে একটু জলও দিয়ে দেবো, কারণ অনেকটা মশলা বাটির মধ্যে লেগে রয়েছে। এখন মশলাটা আমি খুব ভালো করে কষিয়ে নেব। এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। তো মশলাটা খুব ভালো মতো কষে গেছে বন্ধুরা, দেখে বুঝতে পাচ্ছেন। আর আমি একটা ওভেনে গরম জল হতে দিয়েছি, সেই গরম জল এখন আমি দিয়ে দিলাম পরিমাণ মতো। একটু নাড়িয়ে চাড়িয়ে দিলাম। এখন আমি আঁচটা লো টু মিডিয়াম করে 15 মিনিটের জন্য ঢাকাটা দিয়ে দিচ্ছি। 15 মিনিট পরে চলে এলাম। এখন দেখে নিচ্ছি আলুটা সেদ্ধ হয়েছে কিনা। আলুটা কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে। এখন আমি মইটাগুলো দিয়ে দিচ্ছি, আর মইটাটা দিয়ে একটু ভালো করে ফুটিয়ে নেব। একটু ভালো করে নাড়ি চাড়িয়ে দিচ্ছি। এখন আমি স্বাদের ব্যালেন্সের জন্য অল্প চিনি দিয়ে দিচ্ছি। তো ভালো করে মইটা দিয়ে ফুটিয়ে নেওয়ার পরে এখন দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দিলাম গাওয়া ঘি। যেহেতু নিরামিষ মইটা, তো একটু গাওয়া ঘি দিলে খেতে কিন্তু অসাধারণ লাগে বন্ধুরা। দেখুন বন্ধুরা, এখন আমি নুন, মিষ্টি, ঝাল সব চেক করে নিলাম। তো সবই ঠিকঠাক আছে, আর মটর ডালের মুইঠাটা একদম রেডি হয়ে গেল। এখন আমি সার্ভ করে দেব। অলমোস্ট ডান বন্ধুরা। এখানে আমি একটা জায়গা নিয়ে নিয়েছি। এখন আমি মটর ডালের মুইঠাটা সার্ভ করে দিচ্ছি। অতি অবশ্যই একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন। দারুণ স্বাদের রেসিপি, আর একদমই নিরামিষ। একদম ফাইনাল লুক নিয়ে চলে এলাম। আশা করি মটর ডালের মুইঠা রেসিপিটা আপনাদের ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। বেল আইকনটা প্রেস করে দেবেন। আমি যখনই রান্না দেবো নোটিফিকেশন পেয়ে যাবেন। ধন্যবাদ। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আরেকদিন চলে আসবো আরেকটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে। আজকের মতো বিদায়।